গাইস, আজ মন্দারমণি ব্লগের ডে 2। আজ 18 তারিখ। আজ এখন 5:30 বাজে। দেখুন আপনাদের যে ওয়েদারটা খুবই খারাপ, বা সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। এখন আপনাদের একটু দেখাই। দেখতেই পাচ্ছেন যে কেমন ওয়েদারটা। যে আমাদের শুতে একটু লেট হয়ে গেছিল কালকে রাতে। আমাদের পাশে একটা ফ্যামিলি আছে, তাদের সাথে গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর আমাদের এখন আমাদের টিফিনে অর্ডারটা এসেছিল, টিফিনে অর্ডারটাও দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখাবো আপনাদের কি দেওয়া হয়েছে। আর শুরু করছি আজকে ডে 2 মন্দারমণি ব্লগ। আর আমাদের এখনো শুয়ে আছে আমার বাচ্চাটা, আমার ওয়াইফ। অনেকটাই লেট হয়ে গেছে, তাই চলুন দেখা হচ্ছে পর। গুড মর্নিং বন্ধুরা, এই উঠলাম ঘুম থেকে। এখন বাজে 7টা। কালকে ব্লগটা শুরু করেছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। কালকে আমাদের এই পাশে আমাদের ওখান থেকেই একজন একটা ফ্যামিলি এসছে। ওনাদের সাথে কথা বলতে বলতে এত লেট হয়ে গেছে, তখন আমরা শুয়েইছি বোধহয় 2:30। বাইরেটা বসে কথা বলছিলাম, ওই যে তোমাদের দেখালাম সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে, অনেক রাত অবধি কথা বলছিলাম। আমার বাচ্চাটাই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এই উঠেছি, উঠেই মনটা খুব খারাপ হয়ে গেল, বিকজ বাইরে পড়ছে তুমুল বৃষ্টি। ভেবেছিলাম আজকে একটু ঘোরাঘুরি করব, কিন্তু এই যা বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে এই কটা দিন আমাদের বোধহয় হোটেলেই থাকতে হবে। কিছু করার নেই, আমাদেরও হাত বন্ধ। মনটা খুব ভারী হয়ে গেছে, বুঝতেই পারছো। আর হোটেলে এসে কত রেস্ট করা যায়, তাই না? একটু ঘুরতে এলে তো বাইরেটাও দেখবো, একটু চারপাশটা দেখলে ভালো হয়, তাই না? আর তোমাদেরকেও কিছু দেখাতে পারছি না, যতক্ষণ না বেরোলে অবশ্যই ক্যাপচার করার চেষ্টা করব। আর এইমাত্র আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। আমি উঠে ব্রাশ টাশ আমার হয়ে গেছে। আর বর তো অনেক আগেই উঠেছে, এখনও মাথাটা ধরে আছে একটু একটু ঠান্ডায়। ভিজেছিলাম তো 2-3 বার কালকে। তো দেখো ব্রেকফাস্টটা তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। এটা কমপ্লিমেন্টারি, অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে থেকে বাঙালির প্রিয় হচ্ছে লুচি। সেই জন্য বেড়াতে এসে একটুখানি যদি রিচ এইসব খাওয়া দাওয়া না হয়, তাহলে আর কি হলো। বাড়িতে তো আমরা প্রতিদিনই ওটস, এগ ডিম টোস্ট বা এগ বাটার খাই, তাই না? আর চাটা এরা এত ভালো করে, পুরো কড়া করে, আমার মনপসন্দ টাইপের আর কি। দেখো, 2টো চা আর 2 প্লেট লুচি আর একটা ডিম সেদ্ধও দিয়েছে। খাওয়া দাওয়া করি। আর আমার ছানাটাকেও খাওয়াবো, ওর খাবার এখন তৈরি হচ্ছে। এখন খাবে ডগ ফুড, তার সাথে খাবে এগ হোয়াইট 3টে। তো চলো খেয়ে দেয়ে নিই, তারপর আসছি। যদি বেরোই আসবো, কিছু যদি ইন্টারেস্টিং তোমাদের বলার হয় অবশ্যই আসবো। ঠিক আছে, সঙ্গে থাকো। আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না, যেখানে যেখানে তোমরা আছো, আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো এক্ষুনি ফিরে আসি। এই দেখো, এটা হচ্ছে ওই হোটেল থেকে যেটা তোমাদের কালকে দেখিয়েছিলাম এন্ট্রি, ওটা থেকে এই সোজা গেলি বিচ। এই দেখো, এই একটা তোমাদের জিনিস দেখাই, দেখেছো? এই দেখো, শামুক। এগুলো ছোটোবেলায় মনে আছে, বাবার সাথে বেড়াতে এলে কী করাতাম। ইনফ্যাক্ট দীঘা বা তোমার পুরী যখন গেছি, দেখা কি দেখেছো? প্রচুর প্রচুর দেখা, একটু কম আছে এই বিচটায়। আর হ্যাঁ, আমরা একটু অফ সিজনেই মনে হয় এসেছি, কারণ এখানে একটু ভিড়ও কম দেখলাম, হোটেলও একটু ফাঁকা। আর একটু বর্ষাকাল পড়ে গেছে বলে না, মনে হয় একটু জোয়ারটাও, জোয়ার বলতে ঢেউটাও আর জোরটা বেশি, অনেকই বেশি। আগে প্রচণ্ড হাওয়া, তোমাদের আওয়াজটা শুনতে পাবে কিনা আমি জানি না। সমুদ্র থেকে উঠে এলাম, একটু বসেছি, রেস্ট ব্রেক টাইম। অর্ধেকটা ভিজে আছে, কিন্তু পেট অবধি ভিজে আছি, তাও একটু পাটা ধুয়ে, বালিটা পড়ছে, পাটা ধুয়ে একটু বসেছি। আর আমি এই বলছিলাম যে বৃষ্টি হবে না, এই মাত্র বলছিলাম। আরম্ভ হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে অলরেডি। আর মোটামুটি এখন দেখছি তো ওয়েদারটা একটু মেঘরাচ্ছে, ওই জন্যই আরো হোটেলের এখান থেকে বারণ করছে যে বেশি দূরে আর আমাদের বলেই দিল বেশি দূরে না যেতে, কাছাকাছি থাকতে। আর সব
মানে কি অবস্থা ভাবো, বাড়িতে বসে আমরা ভাবি যে কখন সমুদ্রে যাবো, আর সমুদ্রে এসেও মানে অর্ধেক গিয়েও পুরোপুরি নিজেকে ভেজানো যায় না। এর থেকে আক্ষেপ কিছু হতে পারে কি, তোমরা বলো? মানে ঘুরতে যদি মানে হোটেলেই বসে থাকতে হয় না, তার চেয়ে দুঃখের আর কিছু হয় না। হ্যাঁ এক্স্যাক্টলি, কাল থেকে আমরা বসেই আছি, কালকে বসেই সবাই আছি। কিছুই দিতে পারিনি। বসেই আছি, আর আশা করছি আজকে যাতে পারবো। হ্যালো, আরেকবার এলাম, চলে যাব করছি, এদিকে দেখছি ছানার আমি এখন ভিডিও করছি, খুব তুলছি, দাঁড়াও, ওটা তুমি থাম্বনেল দেবে? থাম্বনেলের জন্য দেবো, বলে দিই বন্ধুদের। এই চলে যাব বলছি, দেখছি আমার বাচ্চাটা ভেতর থেকে কান্নাকাটি করছে। কেন? মামা বাবা এতক্ষণ ধরে বাইরে আছে, ওনাকে কেন বাইরে নিয়ে আসা হয়নি, আর বৃষ্টিও পড়ছে, সেই জন্য এই যে একটুখানি ঘুরু ঘুরু করতে বেরিয়েছে আমার সুপুত্র। মামা এ দেখো, এদিকে দেখো, একটু আন্টি আর আঙ্কেলদের একটু হাই বলে দাও। মামা একটু হাই বলে দাও সোনা। তোমরা কেমন আছো? হ্যাঁ, ল্যাজ নাড়িয়ে হাই বলে দিয়েছে কিন্তু। আচ্ছা চলুন এবার ঘরে যাবো, বাচ্চাটাকে বেশিক্ষণ রাখবো না, কেননা বৃষ্টি তো পড়ছে আর উড়ো প্রচণ্ড বালি আসছে, আর সমুদ্রের এই কন্ডিশন এখনও কিন্তু প্রচণ্ড উত্তাল, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপটিপ বৃষ্টি পড়ছে, প্রচুর জল, অনেকটা জল চলে এসছে। এবার যাবো হোটেলে, যাব, খাবার দিয়ে দিয়েছে শুনলাম, মানে রেডি করছে, দিয়ে দেবে, আর চান করব, তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে, কেননা কিচকিচ করছে, এখনও তো বালি লেগে আছে শরীরে। তাহলে চলুন হোটেলে যাই, গিয়ে চান টান করে যখন খাবো আপনাদের লুকটাও দেখিয়ে দেবো। বন্ধুরা দেখো, খাবার চলে এসছে, আমি চান টান করে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। আমি একটা জিনিস দেখাবো তোমাদের, দেখো এরা কি সুন্দর করে প্যাকেজিং করে, মানে এত ভালো করে করেছে যাতে ঠান্ডা না হয়ে যায়। দেখো প্রত্যেকটা এরকম, মানে তরকারি যেগুলো বা মাছ যেটা, পুরোটা কিন্তু প্যাকেজিংগুলো সব এরকম, শ্যাডো পড়ছে, এই দেখো, দেখেছো? আমি খুলি কোনটা কার কি আছে, খুলে আমি তোমাদের জানাচ্ছি। দেখো এটা হচ্ছে বরের, মাছি বসছে, এটা পোস্ত, পটল, এটা আমি জানি না কি করেছে, দেখতে হবে। পটল আছে, দই, মনে হচ্ছে দই পটল সম্ভবত, ডাল, ঝুরি আলু ভাজা, সাইডে আছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, ভাত আর পাঁপড়, আর এইদিকে ওদিকে চাটনি আছে, আমের চাটনি বোধহয়, আমের চাটনি আর রসগোল্লা। এটা সম্ভবত চিকেন মনে হচ্ছে, আমি জানি না ও কি অর্ডার করেছে আজকে, চিকেন, আর ওর সব থেকে ফেভারিট আমার বরের হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। লুকটা কিন্তু ভালো হলো, এটা হচ্ছে বরের খাবারের ফাইনাল লুক, দেখেছো? চিকেনটা মানে এরকম কষা চিকেন ট্রাই করা হয়নি, সেই জন্য আজকে বললো যে 2 পিস নেওয়া হোক, দেখা যাক ট্রাই করে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আমার থালি, এটা সেম, তোমার ডাল আছে, এই পটলটা আছে, চাটনি, মিষ্টি আছে, পাঁপড়, আলু ভাজা, লঙ্কা পেঁয়াজ সেম, আর তার সাথে স্পেশাল হচ্ছে, এটা শ্যাডো পড়ছে না, আলোটা একটু প্রবলেম করছে, আর এটা হচ্ছে পমফ্রেট মশালা বোধহয় বললো। তাহলে এই হচ্ছে আমাদের লাঞ্চের ফাইনাল লুক, দেখেছো? হাই গাইস, এখন আমরা একটু মন্দারমণি বিচে যাচ্ছি টোটো করে, কারণ অনেকটাই এখানে ভেতরে, তাই টোটোটা প্রেফার করলাম। তাই এখন আমি আর সবাই যাবো, টোটো এসে গেছে দেখছি, কারণ ওখানে যেতে যেতে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দারমণি বিচ টোটো করে, আমার বর তো তোমাদের বলেইছে, নিশ্চয়ই শুনেছ। আর এসেই এত সুন্দর একটা দৃশ্য যে আমার চোখে পড়বে আমি ভাবতেই পারিনি। ঠিক বিচে ঢোকার মুখেই কিন্তু হচ্ছে মা তারার মন্দির, অপূর্ব সুন্দর লাগছে মাকে, আর সাজিয়েওছে খুব ভালো, মন্দিরটা কিন্তু খুব সুন্দর, একদম নিরিবিলি শান্ত মনে হচ্ছে। আর এটা কিন্তু একমাত্র মন্দির নয়, এর পাশেও কিন্তু আরও একটা মন্দির আছে, তোমাদের দেখো আমি ঘুরিয়ে দেখাবো, ওটাতে কিন্তু মা সরস্বতী আর মা মনসা আছে। দেখো এটা একটু ওপরটার চূড়াটাও দেখে নাও ভালো করে, আমি আর ভেতরে ঢুকিনি, আমি বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি, খুবই কিন্তু সুন্দর। महत्पुण्यं पवित्रं पापनाशनं पापनाहरति लक्ष्मी तिष्ठति सर्वदा।
মন্দিরের ঠিক পাশ দিয়ে দেখো যে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে বিচের রাস্তা, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর আশেপাশের ঠিক পাশে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কত যে দোকান, মানে হাতে গুনে তোমরা শেষ করতে পারবে না। আর অনেক শোপিসের দোকানও আছে, গিফটিং আইটেমসের দোকানও আছে। আমার তো ইচ্ছা আছে আমি এখান থেকেই কিছু শপিং করব, যাদের আমার দেওয়ার আছে, এখান থেকে গিফট যাদের দেওয়ার আছে তাদের এখান থেকে আমি কিছু না কিছু শপিং করে দেবো। আর প্রচুর আইটেমস, তোমরা কিন্তু মানে চুজ করার সময় একটুখানি মানে হয়েই যাবে, কনফিউজড হয়ে যাবে। আর এই দেখো কাজু সেন্টার, এখানের থেকেও একটু নিয়ে যাব, আমার একজন বলে রেখেছেন, আমার রিলেটিভ। তো দেখো খুব ভালো, কিন্তু মানে এক এক জায়গাতেই কিন্তু সব কিছু তোমরা পেয়ে যাবে। এবার চলো আস্তে আস্তে বিচে যাওয়া যাক। ওই জন্য দেরি হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি ওই জায়গায় সামনে আর মাছটা বিক্রি করতে হবে, ওই মাছ ভাড়া নেবো, একটু করে নেবো, এই সবে তো এলাম। আচ্ছা ওইগুলো কি মাছ বল, বড় বড় ভোলা ভেটকির পিস আছে, আচ্ছা আছে কাটা নেই। এইগুলো ফটাফট কি? আর এইগুলো কি মাছ? এটা আছে সুরমাই আছে, এটা বাসা আছে, এটা ভোলা পিস আছে, আচ্ছা এটা ম্যাকরেল আছে, এটা পমফ্লেট আছে, এটা বাগদা চিংড়ি আছে, লোটে আছে, এটা লবস্টার চিংড়ি, এটা কাঁকড়া, এটা ভোলা, এটা আমুদি, এটা কুচো চিংড়ি, এটা সাটিন, এটা হোয়াইট পমফ্লেট। একদম ফ্রেশ, আমি যে কোনো মাছ আপনি খাবেন, খাওয়ার কাঁকড়ার মশলা গ্রেভি ফ্রাই কষা রান্না কারি যেটা বলতে হচ্ছে মৌরলা মশালা ফ্রাই, আর এইটা চিংড়ি, যেহেতু বড় খুব ভালোবাসে। আর দেখা যাক এই দুটো কীরকম টেস্ট, তারপর তোমাদের পুরী দীঘার মতো যেটা বললাম ওরকম টেস্ট কিনা দেখাচ্ছি। আর এই যে আমরা এই দোকান থেকে নিচ্ছি, ঠিক আছে, এই দোকান থেকে আমরা নিচ্ছি, দেখা যাক। এই গোটাটাই কিন্তু ওই মাছের দোকান আছে, পুরোটাই দেখেছো। আর একটা আমরা কী বললাম, কী নিয়েছি, টুনা ফিশ জীবনে কোনোদিন মানে নিজের জন্মে খাইনি, তো ভয় নিচ্ছি। তো বর বলে এসেছি যখন, দেখছো তো ট্রাই করে দেখো, দেখা যাক। যদি ভালো লাগে আরও তো দুদিন আছি, ট্রাই করা যাবে। আর যদি না ভালো লাগে আর নেবো না, দেখা যাক, টেস্ট করে দেখি। চলো আসছি, ওটাও দেখাবো, আসো ওটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে টুনা ফিশ, যেটা ফার্স্ট টাইম ট্রাই করব, দেখা যাক কেমন খেতে, তারপর হোটেলে গিয়ে তোমাদের রিভিউ দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, যে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ এটা কিসের আওয়াজ বলো তো? যদি জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু শহরে খুব একটা শোনা যায় না, তাই না? বলো যে তোমাদের কি মনে হয় এটা কিসের ডাক হতে পারে। এসে গেছি, হোটেলে ঢুকবো। এই যে হোটেল রূপকথা, চলে এসেছি। চলো এবার ঢোকা যাক আস্তে আস্তে। এই বাইরেটা একটু এসে বসলাম, এখনো মানে রুমের মধ্যে ঢুকিনি পুরোপুরি। ভাবলাম যে একটুখানি একবারে বসে একটু উপভোগ করি, ভীষণ হাওয়া দিচ্ছে। আর সব থেকে ভালো কথা, বারবারই একটা কথা আমি বলছি যে আজকে বৃষ্টি হচ্ছে না। কালকে একটু প্ল্যান করেছি, দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়। দেখছো চুল মুখে পুরো ঢুকে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে আজকে। আর ছেলেকে নিয়ে বেরিয়েছে ওর বাবা, একটু বাদে ঢুকবো, কেননা এখন কটা বাজে এখন? 9টা বাজে, এই 9টা 9:30 কাছাকাছি বাজে। ঢুকে পড়েছি হোটেলে, কালকে প্ল্যান আছে, তো ঠিক করা হয়ে গেছে যেটা করে যাবো, টোটো করেই যাবো, আবার কী করে যাবো দেখা যাক কতদূর কী হয়। ভগবানের দয়া যেন বৃষ্টিটা না হয়, বৃষ্টি হলে কিন্তু মানে আমরা পুরোপুরি ভেসে যাবো। আর সারাদিনের প্ল্যান কিন্তু দেখি। আজকে আমি কিছু খাবো না, এত হাওয়া দিচ্ছে, আমি আজ খাবো না। কেন ওই তখন দেখলে মাছ খেয়েছি। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, কারণ আমি একটু ঘুরে বসি এই দিকটা। হ্যাঁ, যে কথা বলছিলাম একটু সমুদ্রের দিকটা নিয়েছিলাম আমরা টুনা ফিশ না। টুনা ফিশটা বন্ধুরা তোমরা কোনোদিন ট্রাই করো না, ওটা ওই সুশি তো এমনি ভাজা, মানে খেলে ঠিক আছে, ভাজা করেছে তো
অনেকগুলোই খাওয়া হয়ে গেছে। ধরো চিংড়ি মাছ আমি 2 পিস খেয়েছিলাম পরের থেকে, আর মৌরলা মাছটা আমি খেয়েইছি।